ইসরায়েলি সেনাবাহিনীর খাদ্য ও সরবরাহ ব্যবস্থার গভীরে গিয়ে আঘাত করেছে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংযুক্ত এক সাইবার ইউনিট। হ্যাক করে ফেলা হয়েছে ম্যানামিম ফুড ইন্ডাস্ট্রিজ হোল্ডিং নামক একটি বড় প্রতিষ্ঠানের ডেটা সিস্টেমকে। প্রতিষ্ঠানটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে বিভিন্ন সেবা দিয়ে থাকে। আর এই প্রতিষ্ঠানটির কি কাজ? ইসরায়েলি দখলদার বাহিনীকে গাজা স্ট্রিপে খাবার, রসদ এবং লজিস্টিক সহায়তা সরবরাহ করা। অর্থাৎ সৈন্যরা যখন ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি ধ্বংস করছে, তখন এই কোম্পানি তাদের পেট ভরে খাবার পাঠাচ্ছে, তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে। কিন্তু এবার সেই খাদ্য পথেই কুঠারাঘাত করা হয়েছে। প্রতিরোধ ফ্রন্টের সাইবার শাখা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ম্যানামিম ফুড ইন্ডাস্ট্রিজের ইন্টারনাল সিস্টেম, ডেটাবেজ, সংযোগ সেন্টার এবং লজিস্টিক শিডিউলিং সফটওয়্যার সম্পূর্ণভাবে অচল করে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, এখন থেকে শুধু সামরিক ঘাঁটি নয়, যেসব কোম্পানি ও কারখানা ইসরায়েলের অন্যায় যুদ্ধে অংশ নিচ্ছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চালানো হবে আঘাত। তারা জানিয়েছে, দখলদার বাহিনীর সহযোগীরা এখন বৈধ টার্গেট। এই বার্তা প্রতিরোধ কৌশলের একটি নতুন অধ্যায়। এর আগে হামাস বা হিজবুল্লাহ প্রতিরোধ ছিল প্রধানত সামরিক ক্ষেপণাস্ত্র বা গেরিলা আক্রমণ। কিন্তু এখন সাইবার ফ্রন্টে যে পরিসরে লড়াই শুরু হয়েছে, তা ইসরায়েলের যুদ্ধ ক্ষমতাকে ভেতর থেকে দুর্বল করার জন্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জানা গেছে, প্রতিরোধ ফ্রন্টে নতুন একটি ইন্টেলিজেন্স সেল গঠন করা হয়েছে, যাদের একমাত্র দায়িত্ব হল ইসরায়েলের সঙ্গে যুক্ত এমন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা, যারা সরাসরি না হলেও পরোক্ষভাবে এই অন্যায় যুদ্ধের অংশীদার। মানে যুদ্ধ এখন শুধু বাংকার বা ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নয়, যে ফ্যাক্টরি ইসরায়েলি সেনাদের পানির বোতল সরবরাহ করছে সেইটিও এখন টার্গেট হতে পারে। এদিকে ম্যানামিম ফুড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরে ব্যাপক নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে বলে সূত্র জানাচ্ছে। কারণ বিষয়টা শুধু একটি কোম্পানির ডেটাবেজ হ্যাক নয়, এটি হচ্ছে একটি যুদ্ধবাহী লজিস্টিক নেটওয়ার্কে চরম বিঘ্ন ঘটানো। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই ধরনের সাইবার রূপান্তর আধুনিক প্রতিরোধের দিকচিহ্ন। এখন আর প্রতিপক্ষ শুধু রকেট ছোড়ে না, বরং চিপ, কোড আর সার্ভার দিয়ে একটি ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারে। ব্যাংক থেকে শুরু করে খাদ্য সরবরাহ সবই এই নতুন যুদ্ধের ফ্রন্টলাইন। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই হামলার পর থেকে ইসরায়েলের যে কোনো রসদভিত্তিক প্রতিষ্ঠান নিজেদেরকে আরও ভালোভাবে সুরক্ষিত করতে বাধ্য হবে। তবে এটি প্রতিরোধের মনস্তাত্ত্বিক জয়। কারণ গাজা উপত্যকার উপর চালানো নিষ্ঠুর বোমাবর্ষণের বিপরীতে যখন একদল হ্যাকার নীরবে একটি খাদ্য কোম্পানি অচল করে ফেলে, তখন বিশ্ব বুঝে যায় লড়াইটা শুধু ট্যাঙ্ক দিয়ে হয় না। আফরিদা ইফরাত, নিউজ 24।